এবার দেখো নেক্সট অঙ্ক, এই অঙ্কটা আমাদের 2 নাম্বারের কোশ্চেনে আসে। তাহলে এই অঙ্কটায় কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, বক্রতলের ক্ষেত্রফল, এটা গোলক কিন্তু মনে রাখবে, এটা সম্পূর্ণ গোলক। তাহলে একটি সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এখানে লেখো যে ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। এবার কি বলেছে, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে লেখো ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে, তাহলে আগে ব্যাসার্ধ ছিল আর তো ছিলই, তারপর আরো 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 50% মানে 50/100। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা কত হবে, r ইন্টু 1/2। তারপরে এটা লসাগু করো, 2 এখানে হবে হচ্ছে 2r প্লাস r, তার মানে এটা হবে হচ্ছে যে 3r/2 একক। তাহলে এই ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, লেখো বক্রতলের ক্ষেত্রফল, আমাদের সূত্র ছিল 4πr², আর এখানে r এর মান কত, এখানে r এর মান হচ্ছে যে 3r/2 তার হোল স্কয়ার, পাশে ইউনিট হবে বর্গ একক। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, দেখো এই পাশে এটা ক্যালকুলেশন করলে হবে 4π, তাহলে ওইটা স্কয়ার করলে হবে 9r²/4। তাহলে এখান থেকে এই 4 আর এই 4 কেটে যাবে, তাহলে এখানে কি থাকছে, 9πr² বর্গ একক। এবার একটা জিনিস খেয়াল করো, প্রথমে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, 4πr², এবার এখানে কত হলো 9πr², তার মানে বক্রতলের ক্ষেত্রফল অবশ্যই বৃদ্ধি পেয়েছে। লেখো বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তাহলে 9πr², আগে কত ছিল 4πr², তাহলে কত বৃদ্ধি পেল, 5πr² বর্গ একক বৃদ্ধি পেল। এবার আমাদের উত্তর কি চেয়েছে, বক্রতল ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, লেখো বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, 5πr², কতর ওপরে বৃদ্ধি পেয়েছে, আগে কত ছিল 4πr² ইন্টু 100%। এবার দেখো πr² কাটছে, 4 দিয়ে 100 কে কাটলে কত হবে, 25 হবে। তাহলে এখানে আমার কত থাকছে, 5 ইন্টু 25, তার মানে 125% বৃদ্ধি পেয়েছে, এটাই আমাদের উত্তর। তাহলে এই ছিল মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো যদি তোমরা কমপ্লিট করো, তাহলে এখান থেকেই একটা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করো, সেই সঙ্গে তোমরা ডেসক্রিপশন চেক করে নাও, কারণ সেখানে তোমাদের আর্টসেরও বিভিন্ন বিষয়ের সাজেশন পেয়ে যাবে। সেইগুলো তোমরা কমপ্লিট করে পড়তে থাকো, সেখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে, আর সেইগুলো কমপ্লিট করলে তোমরা একটা পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।